ইনফরমেশন থাকতে হবে, ডাটাবেস, কালেকশন অফ ইনফরমেশন, সার্ভে, ফোরকাস্ট, এইগুলো আলোচনা করছি তো। লেবার রিলেশন নিয়ে আলোচনা করবো, আবার সিবিএ টিবি এইসব নিয়ে আলোচনা হবে, লেকচার দেবো আমি এগুলোর উপরে। স্যার এখানে ভোকেশনাল গাইডলাইন বলতে টিবেট বুঝেন? টিবেট টেকনিক্যাল ভোকেশনাল জি স্যার। বোর্ডের আন্ডারে বিভিন্ন কোর্সগুলো হয় সিসিতে, এই যে জার্মান কারিগরি, ওগুলো জানেন কি জানেন না? হ্যাঁ, বিটেক বিটেক। ওইটাই। আচ্ছা আচ্ছা, what is an effective system of labor administration? A coordinated system of competent bodies. এখন এই কম্পিটেন্ট বডিজ কে আমাদের লেবার মিনিস্ট্রি আছে কিন্তু, লেবার এন্ড ম্যান পাওয়ার, তার আন্ডারে কিন্তু ওই যে বিএম, ওই যে যারা লোক পাঠায় বিদেশে, তাদের আন্ডারে অনেক ট্রেনিং জার্মান, তারা কিন্তু এগুলো দেখে, স্ট্যান্ডার্ড গুলো দেখে। তারপরে ফ্যাক্টরি ইন্সপেক্টর, তাদের অনেক ডিপার্টমেন্ট আছে, লেবার ইন্সপেকশন একটা ডিপার্টমেন্টই আছে, শুধু লেবারকে নিয়েই কাজ করে তার, আর কিছু না। An institutional structure integrating the active participation of workers and employers in their respective organization. Separate structure responsible for service delivery and the management of planning, monitoring and evaluation. Adequate human, financial and material resource, effective service in the field, covert inspection, employment, আর কি আছে? Vocational training, labor market information. তারপরে the importance of labor administration এর কি? পার্টিসিপেশন, একটা সোশ্যাল ডায়ালগ এন্ড ট্রাইপার্টিজম। ট্রাইপার্টিজম কিছুই না, একটা হলো মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, আর কে থাকবে তার সাথে? বলেন, কথা বলেন, পারলে বলেন, না পারলে বলেন যে বুঝতেছি না স্যার। তাহলে গভর্নেন্স, সরকার থাকবে। ইয়েস, গুড। এবং এই আইএলওর কাজটাই হলো এই ট্রাইপার্টিজম কাজটা লিঙ্কেজ করে দেওয়া। আইএলওর মেইন উদ্দেশ্য যে সব জায়গাকে সরকারকে নিয়ে আসা, এই কাজটা আইএলও করে। একটু মাঝে মাঝে রেসপন্স করেন, তাহলে আমি বুঝবো। আমি কিন্তু আনমিউট করে দিছি আবার। জি স্যার, জি স্যার। কিছু বলতেছেন? কিছু বলতে চাচ্ছেন না? তাহলে আমি প্রসিড করি। হাত তুলিয়ে। তারপরে ক্রেডিবিলিটি থাকতে হবে, fair and adequate policy, law and rules which are known and applied uniformly. Transparency থাকতে হবে, decision making information and government service available for all. Responsibility থাকতে হবে, an open organization which is accountable for its mandate and activities. Flexibility থাকতে হবে, dynamism to adapt to change. এই ফ্লেক্সিবিলিটি সম্পর্কে আমি কিন্তু একটা ইনফর্মাল কথা বলছিলাম, যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের 3টা অবজেক্টিভ মনে আছে? আমি একটু আলোচনাতে গেলাম। 3টা অবজেক্টিভ বলছিলাম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের বা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের, মনে আছে প্রিয়াঙ্কা? হ্যাঁ, শুনতে পাচ্ছি না কিন্তু, আমি জোরে বলেন। স্যার বুঝতে পারিনি। 3টা বুঝতে পারিনি, আরেকবার বলবেন স্যার? 3টা অবজেক্টিভ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের বলছিলাম, বা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের 3টা অবজেক্টিভ কি? একটা হলো টু ইমপ্রুভ প্রোডাক্টিভিটি, 2 নম্বর হলো কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ, আর রেডিনেস ফর চেঞ্জ বা চেঞ্জ দ্য কোপ দ্য চেঞ্জেস অফ টেকনোলজি। এই জন্য এটা বলতেছিলাম ফ্লেক্সিবিলিটি, ডাইনামিজম টু অ্যাডাপ্ট টু চেঞ্জ। যখন যে চেঞ্জ আসবে সেই চেঞ্জের সাথে যেন ক্যাপাসিটি থাকে। Function and scope of social welfare administration.
Social welfare administration, like any other administration, government or business, requires clear objectives and policies and an efficient organizational structure with precise staff organization, sound methods of selection, recruitment and promotion of personnel, a decent working condition, and fiscal accounting and control to guarantee for responsible management. Nevertheless, there are important differences between social service administration and other types of government administration. এখানে ফাংশনগুলো সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশন রিকোয়ার্স দ্য ফেথ ইন দ্য ফিলোসফি and method of social welfare, knowledge about social legislation, familiarity with social work practice. Function of social administration agency, এখানে বলা আছে formulating the agency objectives, provision of a formal structure, the promotion of a cooperative effort, findings and developing resource, supervision and evaluation. তারপরে এখানে কি বলা আছে, জন কিটনিক classified the function of social welfare administration under two headings. একটা হলো enterprise determination আর একটা হলো enterprise execution. এগুলো হচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং করতে হবে, সেটিং আপ অর্গানাইজেশন অ্যানালাইসিস করতে হবে, স্টাফিং দ্য এজেন্সি করতে হবে, ডিসিশন অন দ্য বেস্ট ওয়ে অফ রিচিং দ্য অবজেক্টিভ, সুপারভাইজিং দ্য কন্ট্রোলিং পার্সোনেল, ফাইন্যান্সিং, প্ল্যানিং অ্যান্ড অ্যালোকেটিং রিসোর্স, রিপোর্টিং, অ্যাকাউন্টিং, সাপ্লাইং দ্য ফিনান্সিয়াল রিসোর্স। এরপরে রোজমেরি স্যারি লিস্টেড দ্য ফলোইং ফাংশন institutional level, higher level কি, deciding about the problem to be addressed, establishment of the organizational domain, determination of organizational boundaries, management of organizational environmental relation, reporting and interpretation to the community, development of a particular public image. আর management level যেটা middle level, mediation between clients and professionals, procurement and allocation of resource, direction and coordination of the staff, overall recruitment, selection, training and supervision. Technical level যেটা lower level, performing technical activities like counseling, referral, teaching, provision of material resource, selecting, experimenting viable technologies to attain the organizational goals, continual staff development. এগুলো হচ্ছে টেকনিক্যাল লেভেলের কাজ। উনি যেটা রোজমেরি স্যারি বা ডানহাম লিস্টেড অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটিজ সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশনের ট্রান্সলেশন অফ সোশ্যাল ম্যান্ডেট ইনটু দ্য অপারেশনাল পলিসিস and goal to guide organizational behavior, design of organizational structure and process through which the goals can be achieved, securing of resource in the form of material, staff, client and social legitimation necessary for goal attainment and organizational survival. এগুলো হচ্ছে মানে অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাক্টিভিটিস গুলো এখানে বলে দেওয়া আছে। এখানে নলেজ রিকোয়ার্ড ফর অ্যান এক্সিকিউটিভ, adequate knowledge of administration সম্পর্কে নলেজ থাকতে হবে, is essential for an executive to be effective. Following are the brief description of some of the salient areas of the knowledge. Knowledge of self and meaning of being an executive, feeling about the authority and responsibility. Adequate knowledge of the agency goals, policies, service and resource. Basic knowledge of the dynamics of human behavior. Understanding of the individual who make up the agency, their needs, abilities, and motivation. Understanding of how the individual receives basic satisfaction from his work, how to provide the recognition for genuine accomplishment, comprehensive knowledge of community, resource, especially those related to the agency, knowledge of organizational theory for group dynamics, understanding of groups, board, staff, constituency, how they define their function and approach to their work, understanding of kinds of help the group needs in doing its work, how group asks for and accept help, understanding of how the group related
and work with other groups in the agency and in the community. Educate understanding about the social work methods used in the agency, acquaintance with the professional association in social work welfare, educate knowledge of evaluation process and techniques, willingness to provide a physical setting and emotional climate that will help bring out the best in each staff member, respect for values, being open and receptive to new ideas and facts, recognize that our welfare of the agency is of the more importance than any worker, including himself. Skill required for executive key skill like the skill in selection of the staff, skill in defining purpose, objective of the agency, skill in helping the staff organize for effective work, skill in developing a work methodology, skill in helping individual members. Action and executive knowledge associate and skill যেটা আমরা সবসময় বলি KSA, knowledge skill and associate. KSA automatically expressed in the form of following activities: accepting, caring, creating, democratizing, trusting, approving, maintaining equilibrium, planning, organizing, prioritizing, delegating, interacting with community and professional person, decision making, facilitating, communicating, building and motivating. The main function গুলো এখানে বলা আছে, ওই যে অবজেক্টিভ ক্রিয়েট করতে হবে, কালেক্ট অ্যানালাইজ ইনফরমেশন করতে হবে, তারপরে কি রিকগনাইজ করতে হবে, ফর্মুলেটিং পলিসি করতে হবে, আইডেন্টিফাই অ্যাপ্রোপ্রিয়েট পার্সোনেল ফর দ্য সোশ্যাল ওয়েলফেয়ার, টু ইন্সপায়ার দ্য ভলান্টিয়ার, administration has to delegate work to various rules, regulation, practice, procedure এগুলো জানতে হবে। Financial practice must be very economically হতে হবে। Every agency has to lay down the certain standard of work and work towards meeting গতকাল যেগুলো আলোচনা করা হয়েছে স্ট্যান্ডার্ড সেগুলো বুঝতে হবে। One of the main thread that binds the whole agency together is communication, এগুলো বুঝতে হবে, কমিউনিকেশন থাকতে হবে। এরপরে social welfare administration must also see the agency. এতক্ষণ অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আলোচনা হলো, এরপরে আমরা ইন্সপেকশন নিয়ে আলোচনা করবো। আমি তার আগে একটু যাই, আলাপ করি। কয়জন আছে এখন? 11 জন, যাই হোক 10 জন। সবাই একটু আনমিউট করেন দেখি, আলাপ করি। সবাই একটু ভিডিও টিডিও অন করেন দেখি একটু সবাই। হ্যাঁ, প্রিয়াঙ্কা, আশা, সবাই, শাহাবুদ্দিন, আকবর মোল্লা, রফিক, যাদের ফেসিলিটিস আছে ভিডিও অন করেন। আবু সালে, আকরাম ভাই অন করেন, ভিডিও অন করেন। আচ্ছা, প্রিয়াঙ্কা যেহেতু ফলো করতেছে, আমরা কি অ্যাডমিনিস্ট্রেশনটা বুঝতে পারলাম? আমরা কি কি অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আলোচনা করলাম? প্রথমে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে হলো লেবার অ্যাডমিনিস্ট্রেশন। এবং এই যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলেই আমাকে সেখানকার ল, রুলস, রেগুলেশন, স্ট্যান্ডার্ড, নর্মস, ভ্যালু, স্কিল এগুলো জানতে হবে। আর এর সাথে আমি যে ম্যানেজমেন্ট করছি সেই ম্যানেজমেন্টের পিডিসি, প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট, সেখানে প্ল্যানিং হবে, অর্গানাইজিং হবে, স্টাফিং হবে, ডিরেক্টিং হবে, কন্ট্রোলিং হবে। আর যদি ল্যাঙ্গুয়েজ গুলো একটু চেঞ্জ করি তাহলে কি হবে? পারফরমেন্স এভালুয়েশন হবে, তারপরে কি হবে? এভালুয়েশনের পরে ইমপ্রুভমেন্ট হবে। ঠিক এই ল্যাঙ্গুয়েজ গুলো লিঙ্ক করে দিয়ে আমাকে অ্যাডমিনিস্ট্রেশন চালাই দিতে হবে, প্র্যাকটিক্যাল। তাহলে আমি এতদিন ম্যানেজমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশন আমরা আলোচনা করছি কোন একটা ওভারঅল, আর এখন স্পেসিফিক আমি অ্যাডমিনিস্ট্রেশনটা করতেছি কার ওরিয়েন্টেড? লেবার ওরিয়েন্টেড। যে লেবারকে আমি কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন করব, কিভাবে ম্যানেজ করব। ক্লিয়ার? এটা আগে একটু বলে রাখি
আমাদের বিআইএম এর ডিপ্লোমাটার আগে নাম ছিল কিন্তু পার্সোনাল ম্যানেজমেন্ট, কর্মী ব্যবস্থাপনা। তা কর্মী ব্যবস্থাপনার উপরে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট একটু স্কোপটা বাড়ায় দেওয়া হয়েছে। কিন্তু আমি স্কোপটা যদি কর্মীর চেয়েও আরো নিচে নিয়ে যাই, কর্মীটাই আসলে লেবার ম্যানেজমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশন। ক্লিয়ার? যে কর্মীটা আসলে কে? কর্মীটাই হচ্ছে লেবার। আসলে হয়তো টার্মগুলো আমরা বলি, আমরা আসলে আমি কিন্তু বিআইএম এর একজন লেবার, যদি খুব খটকা ভাষা বলা হয়। কিন্তু কি বলা, ইউনিভার্সিটির যে প্রফেসর সেও কিন্তু ইউনিভার্সিটির লেবার, কিন্তু সে যেহেতু জবটা করে একটা নলেজ বেস, এই জন্য নাম দেওয়া হয়েছে প্রফেসর। আমি যেহেতু এখানে এক ধরনের জব, আমাদেরকে এক ধরনের ফ্যাকাল্টি বা সিনিয়র ম্যানেজমেন্ট কাউন্সিলর এইভাবে নামটা দেওয়া হয়েছে। রিয়েলি কিন্তু আমি বিআইএম এর একজন লেবার। তাহলে আমি শুধু ধারণাটা বলতেছি, কোম্পানির যারা মালিক তারা ছাড়া যারা প্রতি মাসে বেতন তুলে চেকের মাধ্যমে, তারা সবাই লেবার। যাদের চেক বা যাদের অ্যাকাউন্টে টাকা দেয় প্রতি মাসে, তারা সবাই লেবার। এখন বলতে পারেন যে হ্যাঁ, এখন এই যে গভর্নমেন্ট সেক্টরে যদি আমি বলি, গভর্নমেন্ট সেক্টরে সবাই লেবার, এমনকি মন্ত্রীও লেবার যদি বলা যায়। কেন বলতেছি, যদিও মালিক কিন্তু মন্ত্রীও তো বেতন তুলে, জনগণের আন্ডারে সে বেতন তুলে। কিন্তু আপনি মালিক যদি হতে চান, আপনার একটা স্পেসিফিক কারখানার মালিক হতে হবে। আপনি নিজে আপনি কোনো বেতন তুলবেন না প্রতি মাসের এগেনস্টে। এই বুঝা গেছে কি বুঝা যায় নাই? জি স্যার, বুঝতে পারছি। পাবলিক অ্যাডমিশন, সোশ্যাল অ্যাডমিশন, লেবার অ্যাডমিশন, ফাংশনাল স্কোপ, সোশ্যাল। আমি এতক্ষণ লেবার বলতে যে আইডিয়াটা দিতে গেলাম, সেটা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই মাসুম সাহেব, আপনি কি ক্লিয়ার? শাহাবুদ্দিন, তুমি কি ক্লিয়ার? স্যার ক্লিয়ার স্যার। বেতন তুলতে হবে, বেতন যদি না তুলো তাহলে তুমি মালিক। সোজা কথা শুনো, যখন তুমি বেতন পাও স্যার তখন বুঝতে হবে যে তুমি ওখানে লেবার বা শ্রমিক। স্যার অনেক লেবার সময় বলতে তো মালিকরাও তো হচ্ছে ডিরেক্টর কমিটিতে থাকে বা হচ্ছে চেয়ারম্যান যদি থাকে, তার জন্য তো একটা স্যালারি ধরা হয়। হ্যাঁ, স্যালারি সে ধরা। Remuneration. মালিক হওয়া সত্ত্বেও। হ্যাঁ, মালিক হওয়ার সত্ত্বেও তখন সে তখন তার যেহেতু কাজ করে কোম্পানি, তখন সে চাকরি করে, সে তখন ওই কোম্পানিটার এগেইনস্টে চাকরি করে। ক্লিয়ার? স্যার ওইটা তো মনে হয় রেমুনেশন স্যার। যাই হোক, তোমরা আইডিয়াটা ধরো যে যারা প্রতি মাসে ফিক্সড একটা বেতন তুলে, সে employee। আর যদি ম্যানেজমেন্টে থাকে তখন এমপ্লয়ি কথাটা বলে, আর যদি কোনো ম্যানেজারিয়াল কোনো ক্যাপাসিটি না থাকে তাহলে লেবার হয়ে যায়। ম্যানেজারিয়াল ক্যাপাসিটি না থাকলেই কি লেবার। গুড। লেবার। হ্যাঁ, মাসুম খুব সুন্দর উত্তর দিয়েছে। ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। আমি আবার মিট করে দিলাম, একটু পরে আনমিট করে দেব। এরপর হলো লেবার ইন্সপেকশন। লেবার ইন্সপেকশন আসলে সুপারভিশন, আসলে এটা মনিটরিং। আমি মনিটরিং নিয়ে কথা বলবো। এটা ওই যে প্ল্যান ডু যখন করবে তখন চেকটা ইন্সপেকশন বা সুপারভিশন, এটা নিয়ে আমরা আলোচনা করব এখন, ইন্সপেকশন নিয়ে। What is labor inspection? Labor inspection is the national competent authority আছে একটা, আমাদের লেবার ইন্সপেক্টর একটা, ensure that labor legislation and policies are applied in practice at their enterprise level. An efficient labor inspectorate is the surest the guarantee that national and international labor standards are complied with not only in law but also in the fact. খালি কমপ্লাই ল করলে হবে না, রিয়েলি করে সেটা তারা এনশিওর করে, ইন্সপেকশন করে। তারপরে কি কন্টিনিউস, লেবার ইন্সপেকশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট অফ দ্য স্টেট প্রেজেন্স অ্যান্ড ইন্টারভেনশন টু ফস্টার এ কালচার অফ প্রিভেনশন কভারিং অল অ্যাসপেক্ট অফ পটেনশিয়ালি আন্ডার
purview. Industrial relation, wage and general condition of work, occupational health and safety, issues related to employment and social security. এই যারা লেবার ইন্সপেকশন করে এই কাজগুলো দেখে যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটা ঠিক আছে কিনা, ওয়েজ এন্ড জেনারেল কন্ডিশন অফ ওয়ার্কার ঠিক আছে কিনা, অকুপেশনাল সেফটি এন্ড হেলথ ঠিক আছে কিনা, ইস্যুস রিলেটেড টু এমপ্লয়মেন্ট এন্ড সোশ্যাল সিকিউরিটি ঠিক আছে কিনা। এটা একটা ডাটা দেওয়া আছে যে একটা ইন্সপেক্টর পার নাম্বার অফ ওয়ার্কার কতজন দেখে কোন দেশে। ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিজে অনেক কম, 10,000। এশিয়া ইন দ্য প্যাসিফিকে কতজন দেখে? অনেক, 80,000-এর উপরে। আর ল্যাটিন আমেরিকাতে কত দেখে? এই 25,000। সাব সাহারান আফ্রিকাতে কত দেখে? 80,000, এই সমানের মধ্যে। এগুলা হচ্ছে যে একটা স্ট্যাটিস্টিক্স আইএলও দিচ্ছে যে কোন দেশে একজন ইন্সপেক্টর কতজন ওয়ার্কারকে ইন্সপেকশন করে। লেবার ইন্সপেকশন সিস্টেম নিয়ে কথা আছে এখানে। ILO স্ট্যান্ডার্ড কনসার্নিং দ্য লেবার ইন্সপেকশন, এই কনভেনশন গুলা নিয়ে গতকাল কিছু আলোচনা করছি। এখানে এছাড়াও আরো কিছু, মানে এগুলো আলোচনা হয় নাই, যেমন 81 ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, তারপরে প্লান্টেশন 110, 111 নিয়ে কথা হচ্ছিল গতকাল, 129 এগ্রিকালচার ওয়ার্কার নিয়ে, 178 মেরিটাইম নিয়ে, আর রিকমেন্ডেশন আছে 81 মাইনিং এন্ড ট্রান্সপোর্ট এগ্রিকালচার। প্রোটোকল আছে 81 এর, নট কমার্শিয়াল, 81 এর প্রোটোকল। The above mentioned instrument together with Convention 122 and Convention 144 constitute the authority of labor inspection system and play a pivotal role in promoting food, productive and freely chosen employment, building social cohesion through social dialogue and maintaining decent condition of work through a functional labor inspectorate. General consideration কি করা হচ্ছে? Convention resulted after double discussion at the ILO. South Africa played a major role in the development of almost all the convention as well as the recommendation on HIV and AIDS at the ILO. The current state of ratification of this convention are Labor Inspection Convention কতটা দেশ করছে? 143টা কান্ট্রি রেটিফিকেশন করছে। এটা রেটিফিকেশন করা মানে আইনে পরিণত করে ফেলছে। মেরিটাইম লেবার কনভেনশন 35টা কান্ট্রি করছে। কনভেনশন অন ওয়ার্ক ইন ফিশিং সেক্টর 2টা কান্ট্রি করছে। ডোমেস্টিক ওয়ার্ক কনভেনশন 4টা কান্ট্রি করছে। Convention generally comes into force 12 months after ratification. 12 মাসের মধ্যেই তখন এটা সাধারণত ফোর্সে চলে আসে, as is or specified in the convention number of countries. Countries who have the ratified a convention would be required to submit a report to the ILO on its application after the first 2 years, and thereafter regularly reporting responsibilities or ratified convention. Key function of labor inspection, a key function is promoting compliance with relevant national legislation, give advice and information, enforcement when necessary. All these functions are particularly relevant for the inspection of working conditions. Continuing information and awareness raising campaign করতে হবে, information campaign,
TV and radio talk show, and other forms of media campaigns on the importance of decent working conditions. Training in different forms and modalities can play a key role for building awareness, knowledge, competence, for promoting better working conditions. কমপ্লায়েন্স নিয়ে কাজ করতে হবে। কমপ্লায়েন্স নিয়ে যথেষ্ট কথা হয়েছে, এটা নিয়ে আর বেশি বলতে যাচ্ছি না। এই আইন কানুন সবগুলো মেনে চলতে হবে, স্ট্যান্ডার্ড, এইটাই কমপ্লায়েন্স। এখানে দেখেন, ensure compliance with the national labor legislation is an effective way to achieve decent working conditions. Ensure revision of national minimum wage, 8-hour, 48-hour working, granting law practice protection of the health and well-being of the child, and preventing of the discrimination and dismissal of the mother during her maternity leave. Why principal guide labor inspection, public service. Labor inspection is a public service function. Accountability, efficiency, effectiveness থাকতে হবে, ইউনিভার্সালিটি থাকতে হবে, ট্রান্সপারেন্সি থাকতে হবে। এগুলো হচ্ছে গাইডলাইন, যেগুলো আগে আলোচনা করেছি। কনসিস্টেন্সি, কোহারেন্স থাকতে হবে। তারপরে প্রপোর্শনালিটি থাকতে হবে, ইকুয়ালিটি থাকতে হবে, কোঅপারেশন থাকতে হবে, কোলাবোরেশন থাকতে হবে। এগুলো সবগুলো হচ্ছে প্রিন্সিপাল গাইডলাইন। তাহলে who is the labor inspector? Labor inspector, supervisor, advisor, and enforcement agent with an overall mission of guidance, improving working condition and productivity in the workplace. The system of labor inspection is backed up by a body of specialists to whom the more complex cases are referred by the generalist. Generalists are inspectors who know the something about everything. Specialists are experts who know everything about something. সুপারভিশন পাওয়ার অফ লেবার ইন্সপেক্টর। হ্যাঁ, লেবার ইন্সপেক্টর কিন্তু অনেক পাওয়ার। তারা কিন্তু রেগুলেটরি বডি। তারা একটা চিঠি দিলে to entirely freely without the previous notice at hour, the day, night, and workplace liable to inspection. যে কোনো সময় তারা মুখ করতে পারে। To enter by day by day, enter by day any premises which they may have reasonable cause to believe to be liable to inspection. To carry out any examination, test, or inquiry which they may consider necessary in order to satisfy themselves. And legal provision are being strictly observed করতে পারে। In particular, to interrogate the employer or staff, to require the production of document, the keeping of the which are prescribed by national law, and to copy such document, to enforce the posting of notice, to take or remove for purpose of analysis samples of materials and substance used or handled. Obligation of labor inspector: integrity, independence, and impartiality, professional secrecy, confidentiality regarding the source of complaint, professionalism and competency, discretion. তাদের কিন্তু discretion এখতিয়ার আছে কোন কোন এরিয়া কি কাজ করবে। Criteria for determining the number of labor inspector required. The importance of the duties they have to perform in the particular. The number, nature, size, and situation of the workplace liable to inspection. The number and classes of workers employed in such workplace. The number and complexity of the legal provision to be enforced. The material means at their disposal. The practical condition of the visit. Integrity, independence, and impartiality, professional secrecy, confidentiality regarding the source of complaint, professionalism and competency, discretion. The importance of the duties they have to perform, in particular, the number, nature, size, and situation of the workplace liable to inspection. Number and classes of workers employed in such workplace,
the number and complexity of the legal provision to enforce the material means at the disposal, the practical condition of the visit. Proper credential to allow the free access of the workplace, properly equipped with suitable office, provided with transport facilities and adequately reimbursed for any necessary expenses they incur in the carrying out their duties, supported by adequate penalties for violation, properly employed মানে অনেক ফাইন করার ক্ষমতা আছে। তাহলে take part in the formulation, sound labor inspection, legislation, policy and monitor, identify, expose, report abuse worker condition, organize awareness. এটা হচ্ছে একটা ডিপার্টমেন্ট ইন্সপেকশন অফ ফ্যাক্টরি এস্টাবলিশমেন্ট, এরা ফ্যাক্টরি ইন্সপেকশন করে, আর একটা লেবার ইন্সপেকশনের ডিপার্টমেন্ট আছে। আচ্ছা, ট্রেড ইউনিয়নের রোল আছে ইন্সপেকশনে। তারপরে কি চেঞ্জ ইন ওয়ার্কিং হ্যাজার্ড, আর্গোনমিক্স, স্ট্রেস, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে আগে, আজকে না। স্মল ফার্ম হলে কি হবে, ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার, প্রাইভেটাইজেশন, ডাউনসাইজিং, চেঞ্জ ইন ইকোনমিক সিচুয়েশন এন্ড সোশ্যাল স্ট্রাকচার, economic crisis, international migration, aging, change in gender profiles at work, current challenges, labor inspection, deterrence, punishment, rehabilitation, restoration, তাদের promote compliance. Material means practical condition. এগুলো আলোচনা হয়েছে, এগুলো আলোচনা ছিল না। how to labor inspector service ensure that decent working condition, কিভাবে decent working condition তারা ensure করবে। এরপরে যেটা হলো, এখানে বিআইএম একটা কোর্স আছে, লেবার ইকোনমিক্স। তোমরা কি পড়ছো লেবার ইকোনমিক্স এই সেমিস্টারে? ইয়েস নো বলো। জি স্যার, পড়তেছি স্যার। স্যার শুরু করেছে মাত্র, লেবার ইকোনমিক্সের টার্মগুলো আসবে এখন। লেবার এন্ড ওয়েজ থিওরি, এখানে ওয়েজ বলতে কাকে, যখন কোন শ্রমিককে বেতন দেওয়া হবে তখন তাকে ওয়েজ বলা হবে। ওয়েজ ইজ স্যালারি পেড বাই দ্য ডে অর উইক ফর ওয়ার্ক অর সার্ভিস উইচ আর of a more irregular nature. A salary is a fixed periodical payment paid to the person for regular work or service. কিন্তু এখানে যে ডেফিনিশন দেওয়া আছে, কিন্তু শ্রমিকের ক্ষেত্রে রেগুলার দেওয়া হয় গভর্নমেন্ট সেক্টরিতে, সেগুলো কিন্তু মজুরি বলে। পেমেন্ট অফ লেবার সার্ভিস ওয়ার্কার স্পেশালি রেমুনারেশন daily and weekly basis. The demand for wage has never been fully met. Wage raised in one company will inspire union in other company to pitch tent
demanding similar rise in wage. তাহলে ওয়েজ সম্পর্কে এখানে একটা বলা আছে। মিনিং এন্ড ডেফিনিশন ওয়েজ পেমেন্ট ফর লেবার, হ্যাঁ এইটা কথা ঠিক বলা আছে। পেমেন্ট ফর লেবার আর সার্ভিস টু এ ওয়ার্কার, স্পেশালি রেমুনারেশন অন অ্যান আওয়ারলি, ডেইলি, উইকলি বেসিস or by the piece. An economic theory wage reckoned in money are called nominal wage as distinguished from real wage. That is the amount of goods and service that the money will buy. Real wage depend on the price level as well as the nominal or money wage. তাহলে এখানে as per economic theory অনুযায়ী দুইটা ভাগে ভাগ করছে। একটা বলা হচ্ছে nominal wage as distinguished from the real wage. Nominal wage টা হচ্ছে the amount of goods and service that the money will buy. আসলে the amount of goods and service that the money will buy. আর real wage depend on the price level as well as the nominal or money wage. আসলে যখন যেটা এটার যেটা প্রাইস হওয়ার কথা ছিল আর যেটা আসলে পেয়েছে, এই দুইটাই হচ্ছে এই রিয়েল, যেটা পাইলো সে প্রকৃত যেটা পাইলো, আর এটা হওয়ার কথা ছিল। এখানে মিনিমাম ওয়েজ, লিভিং ওয়েজ এন্ড ফেয়ার ওয়েজ তিন ভাগে ভাগ করা হয়েছে। মিনিমাম ওয়েজের ডেফিনিশন দেওয়া আছে যে একটা লোক 2700 ক্যালোরি পার এডাল্ট এবং 4 জন ফ্যামিলি মেম্বার নিয়ে হিসাব করে তাকে যে স্যালারি আসবে সেটা হলো মিনিমাম ওয়েজ। আর লিভিং ওয়েজটা is not only for the bare essential for the worker and his family, but also the comfort, protection against the ill health, decency, social needs, insurance. এগুলো সহ যখন যোগ করবে তখন হবে লিভিং ওয়েজ। আর ফেয়ার ওয়েজ ইট ইজ দ্য বিটুইন মিনিমাম ওয়েজ এন্ড লিভিং ওয়েজ বাট বিলো দ্য লিভিং ওয়েজ। লিভিং ওয়েজের নিচে হলে ফেয়ার ওয়েজ। তাহলে এখান থেকে তিনটা জিনিস তোমরা শিখলা, একটা হলো মিনিমাম ওয়েজ, লিভিং ওয়েজ, আর একটা হলো ফেয়ার ওয়েজ। মিনিমাম ওয়েজ যেটা একদম জীবন ধারণের জন্য যেটা লাগে, আর লিভিং ওয়েজ হচ্ছে হাইয়েস্ট স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য যা লাগে, আর দুইটার মাঝামাঝি সেটা হলো ফেয়ার ওয়েজ। এরপরে ওয়েজ ফান্ড থিওরি বাই অ্যাডাম স্মিথ, উনি একটা ওয়েজ ফান্ড থিওরি দিছে। It assumes that the predetermined fund wealth with less surplus with well person as a result of saving and wage are paid out of it. Magnitude of wage fund determined.